খামরুন ও কুল্লু মুস্কিরিন হারাম। যাবতীয় নিশাজাত দ্রব্য হচ্ছে খামর, যাবতীয় নিশাজাত দ্রব্য হচ্ছে খামার, যেই খামার হচ্ছে হারাম। তারপরে রাসূল বলছেন ওয়াকুল্লু মুস্কিরিন হারাম, আর যাবতীয় নিশাজাত দ্রব্য হচ্ছে হারাম। এটা হচ্ছে ওসুল। তো আমরা জানি যে পানীয় মদ যেটা খেলে জ্ঞান শূন্য হয় সেটা হারাম। এবার যাবতীয় নিশাজাত দ্রব্য কোনগুলো? যেমন ধরুন উদাহরণ দিই, তাম্বাকু বা তামাক, এটা কোরআনে নেই, হাদিসে নেই। এবার তামাক জাতীয় যত দ্রব্য আছে, বিড়ি, সিগারেট, খৈনি, গুটকা, জর্দা, মধু, নাম জানি না, অনেক আছে। দোকানে ঝুলে না, দেখেন না প্যাকেট গুলো নিয়ে ফেলে যুবকরা ঢুকে দিল, বাস চাবাচ্ছে। এই সমস্ত কিছু হচ্ছে মুস্কিরের মধ্যে, খাবারের মধ্যে। গবেষণা করে, ইস্তেহার করে সারা পৃথিবী যত বড় বড় বিদ্বান আছেন প্রত্যেকেই একবার তামাক থেকে উদ্ভাবিত, তামাক থেকে প্রস্তুত করা যাবতীয় পানীয়, যাবতীয় খাদ্য এটা মুস্কিরের মধ্যে। শুধু তাই নয়, মেডিকেল বিজ্ঞানে এবং সায়েন্সে পৃথিবীতে এমন কোন মেডিকেল বৈজ্ঞানিক নেই যে এটাকে বলেনি এটা নিষিদ্ধ, এটা ক্ষতিকর। এমন কেউ নেই, প্রত্যেকেই বলেছেন। পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না যে দেশে পাপে ভরপুর, দিবালোকে যেখানে ব্যভিচার হয়, দিবালোকে অন্যায় করে, যেখানে ইসলামকে যে দেখতে পারে না যারা, তাদের কাছেও এটা ক্ষতিকর, মুদের, এটা হারাম। গবেষকগণ কোরআন ও সুন্নাহ থেকে এর হারামের উপরে অনেক দলিল পেশ করেছেন। আমি সেইগুলো আলোচনা আপনাদের সামনে করছি না, সম্ভবও নয়। তার ওসুল একটি হাদিস, ইবনে মাজাহ 2340। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা দারারা ওয়ালা দিরারা, ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহাও যাবে না। কারোই ক্ষতি করতে পারবেন না, নিজের ক্ষতি নিজে করতেও পারবেন না। এই হাদিসের উপরে গবেষণা করে এবং কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা। এই সমস্ত আয়াতের উপরে রিসার্চ করে, গবেষণা করে সকলেই ঐক্যমত, তামাক জাতীয় নিশাজাত দ্রব্য সমস্তই হারাম। যে জিনিস হারাম তার ব্যবসা হারাম, তার ক্রয় বিক্রয় হারাম, তার ইনকাম হারাম। তাহলে বুঝতে পারলাম হালাল ও হারামের বিধান দাতা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, হারাম মানে আমরা জানতে পারছি নিষিদ্ধ, হারাম মানে নিষিদ্ধ, আর হালাল মানে বৈধ। হালাল আর হারাম মুআমালাতের ক্ষেত্র দুটি, একটি মুআমালাত আর একটি হচ্ছে ইবাদত। মুআমালাতের ক্ষেত্রে সমস্ত হালাল, পৃথিবীতে যা কিছু আছে সব হালাল, কিন্তু
যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করেছেন, বাকি সব হালাল, সব হালাল। হারামের শুধু দলিল লাগবে, হালালের দলিল লাগবে না। আর ইবাদতের ক্ষেত্রে সমস্ত ইবাদত নিষিদ্ধ, সব নিষিদ্ধ, কিন্তু যেগুলোর পক্ষে দলিল আছে সেগুলো জায়েজ, বাকি সব ইবাদত নাজায়েজ। তাহলে ইবাদতে করার পক্ষে দলিল লাগে, আর মুআমালাতের ক্ষেত্রে জায়েজের পক্ষে দলিল লাগে না, হারামের দলিল লাগে। এই উসুলটি মনে রাখবেন। আগেই বলেছি, হালাল হারামের বিধানদাতা মহান আল্লাহ এবং আল্লাহর রাসূল। কেউ যদি বলেন যে আল্লাহ বিধানদাতা, তো আল্লাহর রাসূল আবার কেন? তো শুনে রাখো, আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ যে বিধান দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে সমস্ত বিধান পাওয়া যাচ্ছে, হালাল হারামের, জায়েজ না জায়েজ, সেগুলো আল্লাহর পক্ষ থেকে। মহান আল্লাহ বলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের ইচ্ছায় নিজ প্রবৃত্তির বশীভূত হয়ে কিছু বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তার নিকটে যেগুলো ওহী করা হয়েছে সেগুলোই তিনি বলেছেন। ওইয়ে গায়ের মাতলুব কোরআন আয়াত নয়, কিন্তু আল্লাহ তার নবীকে অবগত করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। তাই তো সূরা আল হাসরের আয়াত নম্বর 7-এ আল্লাহ তাআলা বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তোমাদের রাসূল তোমাদের যা দেন সেটা তোমরা গ্রহণ করো, ধারণ করো, নিয়ে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যেটা থেকে তোমাদের নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বেঁচে যাও, পরিত্যাগ করো, ছেড়ে দাও। তবু আল্লাহ রাসূল সাবধান করলেন, শোনো, এমন একটা সময় আসবে, অচিরে সে সময় আসবে, আলা হাল আসা রাজুলুন ইয়াবলুগুল হাদিসু আন্নি, তার কাছে আমার হাদিস পৌঁছাবে, ওয়া হুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, এবং সে নিজের আরামদায়ক বেডে, ছাপের খাটে আরাম করবে, পা দুলাবে, আর বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ। হাদিস আবার কি গো? আমাদের সামনে কোরআন আছে, আল্লাহর কিতাব আছে, এর মধ্যে যা আমরা ওয়াজাদনা ফি হালালান, যা হালাল পেয়েছি সেগুলোকে হালাল মনে করবো। ওমা ওয়াজাদনা ফি হারামান হারামনাহু, যা তার মধ্যে হারাম পেয়েছি সেগুলোকে হারাম মনে করবো। বাহ, আর কি দরকার আছে? আর প্রয়োজন নেই আমাদের। এইগুলো আসবে, চলে এসছে। আহলে কোরআন, তারা কোরআনই মানবে, হাদিসের বিধান মানবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাম ১,৫০০ বছর আগে সাবধান করেছেন, এইরকম লোক আসবে, চলেও এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, শোনো, ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো হারাম করেছেন সেগুলো হারামের বিধান কেমন? কামা হারামাল্লাহ, যেমন আল্লাহর হারামকৃত বস্তুর বিধান সমান, একই পাল্লায়, একই সমান, কম বেশি নেই। আল্লাহ যেটা হারাম করেছেন তার যতটা শক্তি, আল্লাহর রাসূল যেটা হারাম করেছেন তার ততটাই শক্তি। কোরআন ও হাদিসে যেগুলো হালাল হারাম, যেগুলো হারাম হালাল স্পষ্ট আছে, যেগুলো হারাম স্পষ্ট আছে, নিঃসন্দেহে সেগুলো হারাম আর বাকিগুলো হালাল। কিন্তু আমাদের মধ্যে কিছু লোকের চরিত্র ইহুদিদের মতো। আল্লাহ তাআলা বলছেন,
ইহুদিদের চরিত্র কেমন, যে আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হারামকৃত হারামকে হারাম মনে করে না। ধুর ছাড়ো এগুলো, মৌলবীদের কথা, কোরআন হাদিসের কথা বললে বলে মৌলবীদের কথা। এদের চরিত্র, ইহুদিদের চরিত্র সূরা আত-তাওবার 29 নম্বর আয়াতে বিস্তারিত আলোচনা হয়েছে। অনেকে আছেন ইচ্ছা মতো হালাল হারাম নির্ধারণ করে, আরে মৌলবীদেরকে ছাড়, আমরা এটা করব সেটাই হবে। এটা হলো মুশরিকদের চরিত্র। সূরা ইউনূসের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। শুনে রাখো, যারা